অসম্ভব সুন্দর কিছু পাখি পালবো ছাদে, তাই শুরুতে এনেছি গোল্ডিয়ান ফিঞ্চ পাখি। আমার হেজকদের জন্য বানিয়ে দিলাম একটা নতুন আউটডোর সেটআপ, কারণ শীতকাল শেষে এখন তাদের সময় বাইরে ঘোরাঘুরি করার। চিল এরিয়ার সেটআপটা কিন্তু আমরা একটু বড় করেছি। আমি চিল পাখি নিয়ে ভিডিও কম বানাই, তাই এই আপডেটটাও আপনাদের দেওয়া হয়। চারপাশে বসার জন্য বড় বড় ব্রাঞ্চ আর মাঝখানে ফ্লাইং স্পেস দেওয়াতে কোনো চিল পাখি সুস্থ হয়ে উঠতে পারলে এখন ইজিলি স্পট করা যায়। আজকেও ছাদে আসার পর দুইটাকে নিচের ছাদ থেকেই দেখেছি যে হেভি ফ্লাইট দেখাচ্ছে, তাই ভাবলাম এখনই ধরে ছেড়ে দিই। এরকম রিকভার করা পাখি নেচারে ফিরিয়ে দিতে একটা অন্যরকম শান্তি। তাই যেহেতু পাপাও একটা কাজে ছাদে ছিল, ওনার থেকে এই ফিলিংটা আমি নিয়ে নিতে চাইনি। তাই পাপা একটা ছাড়ার পরে যার একটা চিল ছিল এটা আমি নিজেই ছাড়ছি। মাশাআল্লাহ, দুইটাই খুবই দারুণ উঠছে। আমার কাছে কিছুদিন ধরে আমার বন্ধু জিমের একটা গোল্ডিয়ান ফিঞ্চ ফিমেল ছিল, যেটার জোড়াটা উড়ে গেছে। পরে তাকে একটা সুন্দর পার্পল চেস্টেড ইয়েলো ফিঞ্চের সাথে জোড়া দিয়ে একটা সুন্দর সেটআপ বানিয়ে দিচ্ছি আমার এখানে বসবাস করার জন্য। এই পাখিগুলো এতই সুন্দর যে এদের একটা ন্যাচারাল সেটআপে না রাখলে আমার মন ভরতো না, এবং ওদের সেটআপ বানানোর পর তাদের ছাড়তেই বুঝতে পারলাম যে আমাদের মতো ওদেরও খুব পছন্দ হয়েছে এই ছোট্ট জগৎটা। কারণ তারা ভয় তো পায় নাই, সাথে সাথে দেখি ওরা খুব সুন্দর উড়াউড়ি শুরু করছে এবং খাওয়া দাওয়াও করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কাজ করছে আমাদের নিলয়। গোল্ডিয়ান ফিঞ্চের সাথে সাথে অনেক রকম অনেক সুন্দর সুন্দর পাখি উঠানোর ইচ্ছা আছে আমার, তো দেখতে থাকবেন আমাদের লং ভিডিওস গুলো। সৌদি আরব এবং ইউকে থেকে আমাদের কিছু ভিউয়ার্সরা ছবি পাঠাইতো যে তাদের গার্ডেনে প্রায়ই হেজক ঘুরে বেড়ায় এবং ওইখানে নাকি তারা থাকেও। অনেকজন একই জিনিস পাঠানোর পর রিসার্চ করে দেখি এমনটাই কমন। ইউটিউবে ডেভিড অ্যাটনবুরো এর একটা ভিডিও আছে গার্ডেন সেটআপে হেজক পালার। তাই কিছুদিন ধরে আমিও জ্যাকার কোকোর ছাদে একটা বাগান বানিয়েছি, যাতে হেজকের জন্য একটা আউটডোর সেটআপের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। আপাতত এই ইটার ব্যারিয়ার দিয়ে দিচ্ছি একটা ড্রেনেজ সহ, কিছুদিন পর পাকা করে দিব পুরাটা। ওদের সবকিছু আছে এখানে, হাইডিং স্পেস, রাতে পুরা সেফটি এবং গার্ডেন আলা একটা এনভায়রনমেন্ট। কিছুদিন পর আবার আপনাদের দেখাবো এই হেজগালা বাগানটা কেমন থ্রাইভ করছে। গোল্ডেন ফিঞ্চ গুলা ছাড়ার পরও যেমন একটা রিয়াকশন দিয়েছে আমাদের, যেটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে মাশাআল্লাহ তাদের এই সেটআপটা খুবই পছন্দ হয়েছে। হেজক গুলাও ঠিক তেমনই করেছে। হেজকদের ছাড়ার পরই তারা পুরো স্পেসটা ঘুরে বেড়াইছে এবং হাইডিং এও গেছে এবং খাবার দাবারও খাইছে। মাশাআল্লাহ, দিনের বেলা এতগুলো অ্যাক্টিভিটিস আর যখন আমাদের হেজকরা দেখাইছে, আমরা বুঝতে পেরেছি তাদের পছন্দ হয়েছে আমাদের এই নতুন সেটআপটা।